প্রিয় দর্শক, কেমন আছেন? দুঃখের একটি খবর শেয়ার করি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন এবং তার মেয়ে, জামাই, নাতি, নাতনি সহ সবাই মারা গেছেন। ইরানের যে প্রতিরক্ষা মন্ত্রী তিনিও মারা গেছেন। আরও শীর্ষস্থানীয় অনেক নেতৃবৃন্দ মারা গেছেন। তাদেরকে মেরে ফেলা হয়েছে। ইসরায়েল এবং আমেরিকার যে আক্রমণ হয়েছে সেখানে তারা ইন্তেকাল করেছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে সেই দেশে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। 1 তারিখ থেকে সেটি পালন হবে, মার্চের 1 তারিখ। তো এখন যে কথাটি বলতে চাই যে আসলে এইসব দেশগুলো যে কথা বলে, ইরানও কিন্তু ছেড়ে কথা বলেনি। তাদের কাছে এই আছে সেই আছে, নানান হুঙ্কার আমরা দেখেছি। মুসলিম প্রধান দেশগুলোর এই একটা সমস্যা, আসলে কোনটা সত্য? হয় সেটি মেনে নেয়া, আমেরিকা যে চাপ দিচ্ছিল সেটি মেনে নেয়া, এখন যে এত মানুষ মারা যাবে, আচ্ছা ঘরে ঢুকে মেরে ফেলে, এটা কিভাবে সম্ভব? খামেনি কোথায় ছিলেন? বাংকার কোথায়? বা নিরাপত্তার ব্যবস্থা কি? তাকে কিভাবে মারল? কিভাবে অ্যাটাক হলো? তিনি কোথায় থাকেন? এত স্পষ্ট মৃত্যুটা যে এর আগে একবার প্রত্যেক যে তাদের বিজ্ঞানীরা ছিল, সায়েন্টিস্টরা ছিল, তাদেরকে ঘরে ঢুকে ঢুকে মেরে ফেলছে। কে কোথায় আছে সবকিছু সবাই জানে, ইসরায়েল জানে, কোনো কিছু করতে পারেনি। আমেরিকা যে বোম মেরে এসছে, ঠিক আছে, ওদের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে। এখন আয়াতুল্লাহ আলী খামেনি তিনি হচ্ছেন সর্বোচ্চ নেতা। যদি তাই হন, তাহলে তিনি কোথায় ছিলেন? তিনি কি ছাদের উপরে দাঁড়িয়েছিলেন? তার নিরাপত্তার ব্যবস্থা কি? আর নিরাপত্তা ব্যবস্থা যদি থেকেও থাকে, এত ঠুনকো কেন? প্রতিরক্ষা মন্ত্রী কোথায় থাকেন? তাকে মেরে ফেলেছে। তো ইরানের সামরিক বাহিনীর লোকজন কোথায়? আমি কোনো পক্ষে যাচ্ছি না, ইরানের পক্ষেও না, আমেরিকার পক্ষেও না। যুদ্ধ চাই না, মুদ্রা কথা হচ্ছে এটা। যাদের যে অধিকার, ইরানের রাষ্ট্রীয় ব্যবস্থা ইরানের মতো শাসন করবে, আর আমেরিকা আমেরিকার মতো শাসন করবে, ইসরায়েল ইসরায়েলের মতো শাসন করবে। কিন্তু ইরানের উপর বা যে কোনো দেশের উপর হামলা করতে হবে কেন? এই যে মানুষের মৃত্যু, এত আতঙ্ক, এত ধ্বংস, এটা বিশ্ববাসীকে টানতে হবে। ইরান এতদিন যে কথা বলেছিল, বিশ্ববাসী আশা করেছিল মনে হয় প্রোটেস্ট করতে পারবে। এখন একদিনেই তো সব শেষ। একদিনের যুদ্ধেও তো ইরান দাঁড়াতে পারেনি। কি আছে মুসলিম দেশগুলো ওখানে? হিজবুল্লাহর কাছে কি আছে? সোমালিয়ার ওদের কাছে কি আছে? আর এই যে ইয়েমেনের লোকজনের কাছে ইরানের কি আছে? কিছুই তো নেই। এখন কেউ আমি আর একটা কথা বলি, কেউ বলছেন যে আমেরিকা ইসরায়েল ইরানের উপর আক্রমণ করছে, ইরান কেন মুসলিম দেশগুলোর উপর আক্রমণ করে? আরে ভাই, এটা তো বুঝতে হবে, ইসরায়েল ইরান থেকে অনেক দূর, তারপরও চেষ্টা করে যতটুক অ্যাটাক করা যায়। আমেরিকাতে কেউ আক্রমণ করতে পারবে না, এটা এত দূরে, আটলান্টিক মহাসাগর পার হতে 8 ঘন্টা লাগে। তো এই সাগরের উপর দিয়ে যেহেতু কেউ আমেরিকা আক্রমণ করতে পারবে না। আর আমেরিকার আশেপাশে যারা আছে তারা কেউ অত শক্তিশালী না, কেউ কথাও বলবে না। আমেরিকা সব দেশে যে আক্রমণ করতে পারবে, কিন্তু আমেরিকায় কেউ আক্রমণ করতে পারবে না, কেউ করবেও না, করা সম্ভব না। ঠিক আছে? তো যাই হোক, সেদিকে আর আমি যাচ্ছি না। এতক্ষণ গত এই 1-1.5 দিন একটা প্রোপাগান্ডা ছিল যে খামেনি মারা গেছেন। ইরান বলছে যে না, তিনি যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। ইসরায়েল বলছে যে মারা গেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছে মারা গেছে। এখন ইরানের টেলিভিশনই স্বীকার করেছে যে তিনি নাতি নাতনি সহ, ছেলে মেয়ে সহ একসাথে শেষ হয়ে গেছেন। তো যাই হোক, বিষয়টা দুঃখজনক। মৃত্যু তো চাই না। কে কিরকম শাসক সেটা সে দেশের জনগণ যদি নিয়ন্ত্রণ করে সেটা ভালো, কিন্তু অন্য দেশ সেখানে আক্রমণ চালাচ্ছে। জানি না, পৃথিবীর অবস্থা এই। তো খামেনি সাহেব মারা গেছেন, যেটা সত্য, কনফার্ম। জি, ধন্যবাদ।